হে আমার শখের নারী, তোমাকে পাওয়ার আশায় সবকিছু হারাইলাম। পাইলাম না ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করতে, পারলাম না তোমাকে ধরে রাখতে। প্রবাস জীবনে একাকিত্ব সময় কাটানো যে কত কষ্টের, সেটা তুমি বুঝবা না আমার শখের নারী। তুমি একটা সময় ঘন্টার পর ঘন্টা ফোন দিতা, তোমার ফোনটা একসময় আমার কাছে বিরক্তর কারণ ছিল। কিন্তু এখন অনেক দিন হয়ে গেল তোমার সাথে আমার কথা নাই। জানি না তুমি কেমন আছো। শখের নারী, তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমার সুখে রাখে। আমার সাথে আমার কথা হয়তো হোয়াটসঅ্যাপ, ইমোতে, মেসেঞ্জারের, সব কিছুই এখন হয়তো বা ব্লক। কথা হয় না তোমার সাথে অনেক দিন। কিন্তু একটা সময় তুমি কি পরিমাণ আমাকে ফোন দিয়ে কথা বলতা, হয়তোবা তুমি ভুলে গেছো তুমি ভালো আছো, সুখে আছো। কিন্তু তোমার সাথে কাটানো সময়গুলো আমি আজও মিস করি। তুমি কথা দিয়েছিলে আমার হাতটা আজীবনের জন্য ধরবা। তোমার এই কথার পেছনে একটা মিথ্যা হাসি যে লুকিয়েছিল, সেটা আমি ধরতে পারি নাই। এ আমার শখের নারী, কত স্বপ্ন দেখাইছো, রাত দিন 72 ঘন্টা, তারপরও কখনোই বুঝতে পারি নাই তোমার কথার ভিতর যে কত অভিনয় বা কত নাটক জমে আছে। কখনোই বুঝতে পারি নাই শখের নারী, তুমি অনেক স্বপ্ন দেখাইছিলা, আর তোমার ওই স্বপ্নগুলো নিয়েই আমি এখন বেঁচে আছি। তোমার স্মৃতিগুলো প্রতিনিয়ত আমারে ঘুরে ঘুরে খায়। কিন্তু দেখো শখের নারী, তুমি কইলাম একটা সময় অনেক অনেক আবেগ দিয়ে কথা বলছা। একটা সময় তুমি আমারই বলতা যে তুমি কখন আমার হাতটা ছাইরা যাইও না, তুমি যদি আমার হাতটা ছাইরা যাও আমি তোমারে অভিশাপ দিব। কথাটা শোনার পরে তোমার প্রতি আমার অন্যরকম একটা রেসপেক্ট, ভালোবাসা ছিল। তার সময় এসে দেখি তুমি আমার ভালো থাকাটাই কেড়ে নিলা। শখের নারী, তুমি ভালো থেকো, সুখে থাকো, আল্লাহ হাফেজ। শখের নারী, তোমারও পাইলাম না, ফ্যামিলির কাছেও ভালো হইতে পারলাম না। দুঃখ যখন আসে চারদিক থেকেই আসে।